নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ জামরুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জানুয়ারি মাসে জামরুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির জামরুল গাছের সঠিক গ্রোথ এবং বৃদ্ধি, পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে জামরুল গাছে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির জামরুল গাছের জামরুলের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা আমাদের বিভিন্ন প্রজাতির জামরুল গাছগুলিতে বিগত মাসগুলিতে আমরা পরিচর্যা গ্রহণ করেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। বর্তমানে আপনারা আপডেট স্বরূপ আমাদের বিভিন্ন প্রজাতির জামরুল গাছগুলিতে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু কয়েকটা গাছে নতুন পাতা সহ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে প্রায় সমস্ত গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। তাই যেহেতু ফুল আসা শুরু হয়েছে, তাই বিশেষ পরিচর্যা কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে এই জানুয়ারি মাসে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে জামরুল গাছে ফুল আসার সঠিক সময় কোনটি। যে সকল জামরুল গাছগুলিতে তাড়াতাড়ি ফুল আসে সেগুলোতে সাধারণত জানুয়ারি মাস নাগাদ কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসে এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে সঠিক সময় জামরুল গাছের ফুল আসার, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রায় সমস্ত জামরুল গাছে ফুল চলে আসে। এবং যে গাছগুলোতে একটু দেরি হয় ফুল আসতে সেগুলো কিন্তু মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু জামরুল গাছে ফুল আসে। অনেকে চিন্তা করেন যে আমাদের গাছগুলোতে ফুল আসছে না কেন, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে, তবে অবশ্যই কিন্তু জামরুল গাছে ফুল আসবে। তবে ফেব্রুয়ারি মাস হচ্ছে কিন্তু জামরুল গাছের জন্য ফুল আসার জন্য আদর্শ সময় এবং এই মাসে কিন্তু প্রায় সমস্ত জামরুল গাছে ফুল চলে আসে। জানুয়ারি মাসে জামরুল গাছের পরিচর্যার ক্ষেত্রে কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকবেন। এই মাস থেকে কিন্তু আপনাদের জামরুল গাছগুলিতে কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত খাদ্য প্রদান করবেন না, সে জৈব উপায় হোক বা রাসায়নিক উপায় হোক। জৈব উপায় যেগুলো তীব্র নাইট্রোজেন যুক্ত খাদ্য সেগুলো রয়েছে, 1 বছর পুরানো গোবর সার রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, বা সরিষার খোলের গুঁড়ো বা শিংকুচি হাড় গুঁড়ো, এই ধরনের কিন্তু কোনো তীব্র নাইট্রোজেন যুক্ত খাদ্য এই জানুয়ারি মাসে জামরুল গাছে প্রদান করবেন না। এর পাশাপাশি একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যদি এই জানুয়ারি মাসে আপনারা নাইট্রোজেন যুক্ত খাদ্য গাছে প্রদান করেন সেক্ষেত্রে আপনাদের জামরুল গাছের ফুল আসতে ব্যাঘাত ঘটবে, ফুল না এসে কেবলমাত্র পাতায় ফুটে যাবে গাছ। তাই অবশ্যই খেয়াল রাখবেন কোনো ধরনের জৈব বা রাসায়নিক নাইট্রোজেন যুক্ত খাদ্য কিন্তু এই জানুয়ারি মাসে জামরুল গাছে প্রদান করবেন না, সে তরল আকারে হোক বা রাসায়নিক উপায় হোক বা জৈব আকারে হোক। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, জানুয়ারি মাসে কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত খাদ্য জামরুল গাছে প্রদান করা যাবে না। এই জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক খাদ্য প্রদান করব, যে মিশ্র খাদ্য প্রত্যেকটি জামরুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে। আমরা এই মাসে খাদ্য তৈরিতে নেব এসওপি, নেব সালফেট অফ পটাশ নেব। এই এসওপি যদি না পান সেক্ষেত্রে কিন্তু লাল পটাশ ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব লাল পটাশ না ব্যবহার করার, আপনারা এসওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন। এই এসওপি নেবেন 3 টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বোরন বা জিঙ্ক ফার্টিলাইজার। এটা হচ্ছে অনুখাদ্য, এটা ফার্টিলাইজার রূপে আপনারা সার দোকানে পেয়ে যাবেন। এই জিঙ্ক বা বোরন এই দুটোর মধ্যে যে কোনো একটি নেবেন 2 টেবিল চামচ পরিমাণে, 3:2 অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিলে একটি অত্যন্ত মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র খাদ্য কিন্তু এই জানুয়ারি মাসে প্রত্যেকটি জামরুল গাছের ফুল আনতে অত্যন্ত সহায়ক। আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে এই জামরুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচের 10 ভাগের 1 ভাগ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে জামরুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 20 লিটারের ড্রাম বা 30 লিটারের বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় জামরুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এবং মাটিতে যে সকল জামরুল গাছগুলো রয়েছে যেগুলো একটু তুলনামূলক ছোট জামরুল গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে, এবং যেগুলো একটু বড় জামরুল গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে, এবং যেগুলো একটু বড় বা পুরানো গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন।
এই মিশ্র খাদ্য আপনারা জানুয়ারি মাসে যেদিন প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খসে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন। এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে ভালোভাবে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা ভেজানো তরল জৈব সার আপনারা সপ্তাহে 2 বার করে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে প্রদান করবেন। এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায়, সেই জৈব পটাশ 3 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু আপনারা সপ্তাহে 1 বার করে প্রত্যেকটি জামরুল গাছে প্রদান করতে পারেন। জানুয়ারি মাসে জামরুল গাছের পরিচর্যার ক্ষেত্রে সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা জৈব উপায়ে হোক বা রাসায়নিক উপায়ে হোক পটাশের সোর্সটা কিন্তু গাছে বজায় রাখবেন। পটাশ কি করে, জামরুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে, তাই পটাশের সোর্সটা কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসে বজায় রাখতে হবে। আপনারা অনেকে বলছিলেন যে কলার খসা ব্যবহার করা যাবে কিনা গুঁড়ো করে, সেক্ষেত্রে কলার খসা কিন্তু একটা খুব সুন্দর জৈব উপায় কিন্তু আপনারা পটাশের যোগান কিন্তু গাছে প্রদান করতে পারেন। জৈব পটাশের একটা খুব সুন্দর উৎস হচ্ছে এই কলার খসা। কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা মিক্সচার মেশিনে ডাস্ট বা গুঁড়ো তৈরি করে সেটাও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন বা জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু প্রদান করতে পারেন। এই কলার খসা কিন্তু একটা খুব সুন্দর জৈব পটাশের উৎস, এটা কিন্তু প্রত্যেকটি জামরুল গাছে প্রদান করা যাবে। এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি এই জানুয়ারি মাসে জামরুল গাছের পরিচর্যার ক্ষেত্রে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই জানুয়ারি মাসে একবার প্রত্যেকটি জামরুল গাছে স্প্রে করতে হবে। পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে, প্ল্যানাফিক্স রয়েছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব মিরাকুলান ব্যবহার করতে। এছাড়া আপনাদের কাছে যে কোনো যদি পিজিআর থাকে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই পিজিআর এর ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে একদম সকালের দিকে যখন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে আপনারা জামরুল গাছগুলিতে ভালোভাবে স্প্রে করবেন। এই জানুয়ারি মাসে একবার অবশ্যই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু স্প্রে করতে হবে। এই পিজিআর কি করবে, জামরুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে। এর পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছকে সুরক্ষা প্রদান করতে হবে, কারণ এই মুহূর্তে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ছত্রাক, বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটবে। সেজন্য কিন্তু অবশ্যই 15 দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কারণ এই সময় দেখবেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কুয়াশা পড়ার কারণে কি হবে, গাছগুলোতে যেখান থেকে বাট আসবে বা ফুলগুলো আসবে সেখানে কি হবে, বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আটাক কিন্তু গাছগুলোতে লক্ষ্য করা যাবে। তার ফলে কি হবে, গাছের ফুলে কিন্তু ব্যাঘাত ঘটবে। এর পাশাপাশি আপনারা দেখবেন বিভিন্ন ধরনের চোষক পোকা, মিলিবাগ, পিঁপড়ে থেকে শুরু করে যে শুঁয়ো পোকা বা পাতা খেকো পোকা, বিভিন্ন ধরনের কিন্তু পোকারও কিন্তু আক্রমণ কিন্তু এই জানুয়ারি মাসে আপনারা লক্ষ্য করবেন। এর জন্য কিন্তু অবশ্যই 15 দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনারা ফাঙ্গিসাইডের মধ্যে M45, ম্যানসার, সা, বেবিস্টিন, রেডোমিন গোল্ড, এছাড়া আপনাদের কাছে যদি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যদি থাকে আপনারা স্প্রে করতে পারেন। এই ফাঙ্গিসাইডগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1/2 টেবিল চামচ ভালোভাবে 5 করে গুলে নিয়ে 15 দিন অন্তরে একবার করে অবশ্যই প্রত্যেকটি জামরুল গাছে স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা ডাইমেথয়েড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাফগর এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 15 থেকে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে গাছগুলোতে আপনারা স্প্রে করে দেবেন 15 দিন অন্তরে একবার। এছাড়া আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশকগুলি রয়েছে, যেমন আলফা মেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 13 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে আপনারা গাছগুলোতে 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা যারা জৈব উপায়ে কীটনাশক স্প্রে করতে চাইছেন বা সেক্ষেত্রে আপনারা নিম অয়েল 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন, অথবা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা 3 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়েও কিন্তু আপনারা 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। তবে আপনাদেরকে সাজেস্ট করবো এই মুহূর্তে যেহেতু গাছে ফল নেই, সেক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক বাদ দিয়ে কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন, কারণ জৈব কীটনাশক এই মুহূর্তে গাছে ততটা কার্যকরী হবে না। এই যদি সুরক্ষা বলয় যদি আপনারা জানুয়ারি মাসে গড়ে তুলতে পারেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রদানের মাধ্যমে, তাহলে কি হবে, গাছ একদম সুরক্ষিত থাকবে, কোনো ধরনের রোগ পোকা আক্রমণ কিন্তু এই মুহূর্তে ঘটবে না। এর ফলে কি হবে, প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে সহায়তা করবে। তাই এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল স্প্রের ক্ষেত্রে সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 দিন বা 4 দিন পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করার ঠিক 3 দিন বা 4 দিন পরে একবার পিজিআর স্প্রে করে দেবেন।
এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে গাছে জল প্রদানের দিকেও কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষভাবে আপনাদের যাদের ছাদ বাগানে টবে বা ড্রামে যে সকল গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ক্ষেত্রে মাটি যেন অতিরিক্ত শুকিয়ে যেন না যায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। মাটিতে যাতে হালকা আর্দ্রতা যাতে বজায় থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং এই মাসটা একটু হালকা জল প্রদান করার চেষ্টা করবেন। অতিরিক্ত জল দেবেন না, হালকা জল দেবেন, দেখবেন মাটিতে যেন হালকা আর্দ্রতা বজায় থাকে এবং একটু এই মাসটা জানুয়ারি মাসটা একটু হালকা রস টান দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং মাটিতে যে সকল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা 20 দিন বা 25 দিন অন্তরে একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এবং মাটির গাছগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসটা একটু হালকা রস টান দেবেন। এর ফলে কি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে। তবে খেয়াল রাখবেন মাটি যেন অতিরিক্ত শুকিয়ে যেন না যায়। অতিরিক্ত শুকিয়ে গেলে কি হবে, গাছের ক্ষতি হবে, ফুলের ব্যাঘাত ঘটবে। কিন্তু অবশ্যই মাটিতে যেন হালকা আর্দ্রতা বজায় থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। প্রথম থেকে ধাপে ধাপে জানুয়ারি মাসে জামরুল গাছের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জামরুলের ফলন পাবেন এবং সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছের জামরুলের ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। জামরুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, জামরুল গাছের আপডেট সম্পর্কিত ভিডিও এবং প্রত্যেক মাস অনুযায়ী বিভিন্ন প্রজাতির জামরুল গাছের পরিচর্যা সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। জানুয়ারি মাসে জামরুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।